হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা রান্নাঘর। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ করে দেখাবো ইলিশের একটি ট্র্যাডিশনাল রেসিপি, আর সেটা হলো ইলিশ পাতুরি। ইলিশ পাতুরির 2-3 রকম রেসিপি হয়, তার মধ্যে যেটা সবচেয়ে সহজ ও কম সময় হয়, আজ আমি সেটাই এই ভিডিওতে দেখাবো। আর গরম গরম ভাতের সাথে এই অসাধারণ ইলিশ পাতুরি খেতে এতটাই মজা, যারা এইভাবে বানিয়ে খেয়েছেন তারাই শুধু জানেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ইলিশ পাতুরির রেসিপি। আশা করছি সবারই খুব ভালো লাগবে। প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি সাদা সরিষা। সাদা সরিষা দিয়ে দিচ্ছি 2 চা চামচ, আর এর সাথে দিয়ে দিচ্ছি কালো সরিষা 2 চা চামচ। সাদা ও কালো সরিষাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্তদানা। আর হাতের কাছে যদি পোস্তদানা না থাকে, না দিলেও হবে। তো সব কিছু দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি, আর এটাকে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। আজকের ইলিশ পাতুরির জন্য আমি 5 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য কিছু সরিষার তেল। তেলটা দেওয়ার জন্য ম্যারিনেশনটা আরও খুব ভালো হয়। এখন সব কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আর এভাবে লবণ ও হলুদ আগে থেকে মাছের সাথে মাখিয়ে নিলে এর ভেতর লবণটা ও হলুদ ভালোভাবে ঢুকে যায়। তো এভাবে মাখিয়ে নিয়ে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিব, যাতে সব কিছু ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যেতে পারে। আর এদিকে আমি সরিষা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 4টি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন এটাকে আমি পাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারবেন। এখন এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 3 চামচ টক দই। টক দইটাকে অবশ্যই আগে থেকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা দেওয়া হয়ে গেলে একটি চামচের সাহায্যে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু মাছ মাখানোর সময় এবং সরিষা বাটার সময় লবণ দেওয়া হয়েছে, তাই এই পেস্টে যখন লবণ দেওয়া হবে এটা বুঝেই দিতে হবে। এখন আমি এখানে কলা পাতা নিয়েছি, যেটা পাতুরির মেন উপকরণ, আর এটাকে সামান্য তেল দিয়ে আমি কড়াইয়ের উপর একটু ছেঁকে নিচ্ছি, এতে করে পাতাটা একটু নরম হয়। এখন এই পাতার উপরে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পেস্ট। যেহেতু 5টা মাছের পাতুরি হবে, তাই এই পেস্ট দেওয়ার সময় একটু পরিমাণটা বুঝে দিতে হবে। তো এখন দেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে দিলাম মাছ, আর মাছ দেওয়ার পরেও এর উপরে 2 চামচ পেস্ট আমি দিয়ে সব দিকে সমানভাবে ছড়িয়ে দিব, যাতে করে পাতুরিটা করার পর মাছের সব দিকেই সরিষাটা ঠিকভাবে থাকে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চামচের সাহায্যে মাছের চারিদিকে সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি। এখন দেওয়া হয়ে গেলে পাতাটাকে প্রথমে 2 পাশ থেকে এভাবে ভেঙে নিতে হবে। পাতুরির মেন কাজটাই হচ্ছে পাতাটাকে খুব সুন্দর করে ভাঁজ করে নেওয়া। এটা যাতে ফেটে না যায় সেইভাবে এটাকে ভাঁজ করে নিতে হবে। আর ছেঁকে নিলে পাতাটা নরম হয়, তাই ফেটে যাওয়ার সম্ভাবনাও থাকে না। এখন আমি একটি সুতার সাহায্যে এটাকে চারপাশ থেকে ঘুরিয়ে বেঁধে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কাজটি করছি। এখন চারপাশ থেকে সুতাটাকে জড়িয়ে নিয়ে সামনের দিকে বা পিছনের দিকে এটাকে একটু বেঁধে নিচ্ছি। আমি এই কাজটি একটু সময় নিয়ে আপনাদের দেখাচ্ছি, যাতে করে আপনারা এটা বুঝতে পারেন। এই তো বাঁধা হয়ে গেছে, এভাবে আমি সবগুলো বেঁধে নিব। এই তো সবগুলো বাঁধা হয়ে গেছে। এখন চুলায় রান্নার জন্য আমি একটি প্যান দিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে সামান্য সরিষার তেল দিয়ে নিচ্ছি। তেলটা হালকা গরম হলে এর মধ্যে আমি 2টা পাতুরি বসিয়ে দিচ্ছি। আর বসানো হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে এক পাশ 5 থেকে 7 মিনিট ভাপিয়ে নিতে হবে। এখন ঢাকনাটা দিয়ে নিচ্ছি, আর ঢাকনার ছিদ্রটাও আমি বন্ধ করে দিলাম। 7 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি অন্য পাশটি।
ভেজে নেওয়ার জন্য বা ভাপিয়ে নেওয়ার জন্য। এই তো উল্টে দিলাম। এখন আবারও ঢাকা দিয়ে 5-7 মিনিট অপেক্ষা করতে হবে। এক পাশ রান্না করতে এভাবে 7 মিনিটের বেশি লাগে না। এই তো পাতুরি দুইটা হয়ে গেছে। এভাবে আমি বাকি পাতুরিগুলো একইভাবে রান্না করে নেব। এখন এগুলোকে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। আর বাকি পাতুরিগুলো আমি একইভাবে রান্না করে নিয়েছি। দেখতেই পেলেন কত সহজেই রেডি হয়ে গেল ইলিশ পাতুরির রেসিপি। সুতাগুলোকে আমি আগে থেকেই সিজারের সাহায্যে কেটে রেখেছিলাম। এখন একটি পাতুরি আমি খুলে দেখাবো এর ভেতরটা কেমন হয়েছে। এই তো খুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশেই থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।